নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলে আমি মিষ্টু আর আমার ছোট্ট বেবি বয় টিটান। তো আজকের ব্লগটা আমি থাকে নিয়েই শুরু করছি, আর তার জন্য আমি যেই খাবারটা বানাচ্ছি আজকে আমি সেটারই তোমাদের সাথে শেয়ার করব। আমার মতো যারা নিউ মম তারা হয়তো সবসময়তেই ভাবো যে কোন খাবারটা খেলে বেবির হেলথের জন্যও ভালো হবে এবং আমার বেবিও সেটা আনন্দ করে মজা করে খাবে, সেটা চিন্তা করে আমি বানিয়েছি ভেজিস প্যানকেক। এটা কিন্তু ভীষণ সফট হয়, বেবিরা কিন্তু খুব পছন্দও করে খেতে, আর এটা ভীষণভাবে হেলদিও হয়। এটা কিন্তু বানানোটা ততটাই সোজা, ঝটপট বানিয়েও ফেলা যায়, আর এটা ভীষণভাবে খুবই স্বাস্থ্যকরও একটা খাবার। তো ফার্স্টে আমি একটা আলু নিয়ে নিচ্ছি, আলুটাকে ফার্স্টে চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। তার সাথে আলুটাকে আমি ছোট ছোট পিসে কাট করে নিলাম। ছোট ছোট পিসে কাট করলে কি সুবিধা হবে, আলুটা ঝটপট করে সিদ্ধও হয়ে যাবে। আলুটাকে কেটে নিয়ে সেটাকে ভালো করে জলে ধুয়ে নিলাম। এরপরে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে সেটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। রিসেন্টলি আমি আমার বেবির জন্যই যে কোনো সবজি সিদ্ধ করার জন্য এই পাত্রটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে শেয়ার করে দেব, তোমরা চাইলে কিন্তু এটা পারচেস করতে পারো। এটা সিদ্ধ করার জন্য ভীষণভাবে হেল্পফুল, আর এটা স্টিলের মেটেরিয়াল। তো আমি চেষ্টা করি অ্যালুমিনিয়ামটাকে অ্যাভয়েড করা। তো আমি বয়েল করতে ওটা বসিয়ে দিলাম। এরপর 2 টেবিল স্পুন চিড়ে নিয়ে নিচ্ছি। তো আমার মাপ অনুযায়ী আমি চিড়েটা নিয়ে নিলাম। চিড়েটাকে ভালো করে সেটা জলে ধুয়ে নেব। চিড়েটাকে ভালো করে জলে 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার পরে এরপরে নর্মাল জল দিয়ে, যেটা ও খায় সেই ফোটানো জলটা দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট মতো। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলেই চিড়েটা একদম নরম হয়ে যাবে। ততক্ষণে আমি আরেকটা সবজি কেটে নিচ্ছি। তো আমি একদম ছোট্ট মাপের একটা গাজর নিয়ে নিলাম। গাজরের চোকলাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরপরে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গাজর কিন্তু বেবিদের জন্য ভীষণভাবে হেলদি একটা সবজি। তো আমি আমার বেবিকে 6 মাসের বয়সের পর থেকে এই গাজরটা ইনক্লুড করেছি ওর খাবারের মধ্যে। তো এরপরে আমি একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একদম হাফ সাইজের একটা ছোট্ট পেঁয়াজ, সেটাকে ভালো করে গ্রেট করে নিলাম। পেঁয়াজটা আমি এখানে ইউজ করেছি শুধু ফ্লেভারের জন্য। আলুটাও ইতিমধ্যে একদম ভালোভাবে বয়েল হয়ে গেছে। তো আলুটা যে বয়েল হয়েছে কিনা সেটা একদম ভালোভাবে চেক করে নিলাম। 5 থেকে 7 মিনিটের মধ্যে আলুটাও একদম সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। আলু কিন্তু বয়েল হওয়ার সময় আমি কোনো সল্ট ব্যবহার করিনি। ডক্টরের নির্দেশ অনুযায়ী যেহেতু সল্ট দেওয়াটা বারণ করে বেবিদের, তো আমি সেটাকেই ফলো করি। তো চিড়েটাও ইতিমধ্যে নরম হয়ে গেছে। তো চিড়ের যে এক্সট্রা জলটা আছে সেটাকে আমি একদম ছেঁকে বাদ দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসাথে স্ম্যাশড করে নেব ভালোভাবে। তো আমি রিসেন্টলি অনলাইন থেকে এই স্ম্যাশারটা বেবির জন্যই পারচেস করেছিলাম। তো সেটারও আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সের মধ্যে অ্যাড করে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। একদম নরম করে স্ম্যাশড করে নিলাম। এরপর ওই ডোর মধ্যে আমি 1 পিঞ্চ মতো জিরে অ্যাড করে দিলাম। এখানেও আমি কোনো সল্ট ব্যবহার করব না, জিরেটা ইউজ করেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এরপরে ছোট্ট ছোট্ট করে একটা করে ডো রেডি করে নিচ্ছি। গুলো একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি ব্লটিং পেপার নিয়ে ওই ব্লটিং পেপার উপরে এক একটা ডো দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে সেইটা চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে চ্যাপটা করলে কি হবে, প্রত্যেকটা সমানভাবে চারিদিকটা চ্যাপটা হবে, তাতে কিন্তু ফ্রাই করার সময় খুব সুবিধা হবে এবং চারিদিকটা সমান থাকবে, কম বেশি মোটাও হবে না। এভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিলাম। এরপরে একটা প্যান নিয়ে ওতে 1 টিস্পুন মতো বাটার অ্যাড করে দিলাম। বাটারটাকে ভালো করে প্যানের চারিদিকটাকে লাগিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে ভালো করে প্যানের চারিধারে বাটারটা লাগিয়ে নিচ্ছি। এর থেকে বেশি বাটার আমি ইউজ করব না। বাটারের পরিবর্তে তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। তো আমার বেবির জন্য বাটারটাই ভালো, আর ও এটাই পছন্দ করে, তো আমি সেটাই ইউজ করেছি। তো এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক দিয়ে দিচ্ছি। এরপরে এক পিঠটাকে ফ্রাই করে নিয়ে আবার আমি পরের পিঠটাকেও ভালো করে দুপাশটাকে ফ্রাই করে নেব। ভালো করে দুপাশটাকে ফ্রাই করে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু গাজর আলুর পরিবর্তে অন্য সবজিও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের বেবিরা পছন্দ করে খেতে। তো আমার বেবি তো এটা পছন্দ করে বলে তো আমি বেবিকে এটাই প্রোভাইড করছি। তো আমার একদম অলমোস্ট কমপ্লিট হয়েই এসছে। এরপর আমি এটা ওকে ওর প্লেটে সুন্দর করে সাজিয়ে দেব। তো খাবার যতটা দেখতেও সুন্দর হবে, বেবিরা কিন্তু বেশ ইন্টারেস্ট সহকারে খেতেও পছন্দ করবে। আমি চেষ্টা করি আমার বেবিকে এইরকম নিত্য নতুন হেলদি ফুড তৈরি করে খাওয়ানোর। তো যারা নতুন মম হয়েছো তাদের জন্য স্পেশালি বলছি, তোমরা কিন্তু এইরকমভাবে তোমাদের বেবির জন্য বানিয়ে খাওয়াতে পারো। দেখো প্যানকেকগুলো কতটা সফট হয়েছে, একদম হাতের মুঠো করলে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। তো চলো এরপরে আমি ছোট ছোট পিসে সেটাকে কাট করে নিচ্ছি। তাতে কি হবে, বেবিরা যাতে ফিঙ্গার দিয়েও তুলতে পারে হাত দিয়ে, তাতে ওদের হাতে তুলে খাওয়ার অভ্যাসটাও তৈরি হবে।
আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছো তাদের জন্য বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকেও একটা সাবস্ক্রাইব করো। আজকে এইটুকুই, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, খুশি থেকো।